এই হলো আমার পুরো বাড়ির অবস্থা, দেখেছো? সারা দুনিয়া এরকম ছিটানো অগোছালো হয়ে রয়েছে। এই যে এদিকে বাজার এনেছে ধনেপাতা, রসুন, টমেটো, আদা, পেঁয়াজ এখানে কটা, আবার ওই যে ওইখানে কটা, উচ্ছে, লাল শাক, লতি, বেগুন, ঝিঙে, কাঁচা লঙ্কা, আর এনেছে একটা ঘি। আর ওই যে ওইদিকে আলুটা আমি ধুয়ে ঝুড়িতে রেখেছি ওখানে জল ঝরতে। আর এই যে এদিকে মাছ সব আমি ধুয়ে টিফিন কৌটোতে রেডি করে রেখেছি, জলের বোতল ভরে নিয়েছি। এই যে এই বাসনগুলোকে এখন মাজবো। আর এই দেখো আমার গ্যাসের কি অবস্থা, দেখতে পাচ্ছ? এখন এগুলোকে সব পরিষ্কার করব। এগুলো তো এখন সারবো, চলো তার আগে আগে এই মাছগুলোকে ফ্রিজে ঢুকিয়ে নিই, পড়িস না। এই যে সব সবজি আমার বাস্কেটে গুছিয়ে রাখা হয়ে গেছে। এবারে চলো এটাকে আমি ফ্রিজে ভরে দিই। গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কৌশানিস ফ্যামিলি। কৌশানিস ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে মঙ্গলবারের এখন কটা বেজে গেছে জানো? দুপুর 2:30। আসলে কালকে রাতে একটুকু এডিট করতে পারিনি, ঘুমোতে ঘুমোতে অনেকটাই রাত হয়ে গেছে। আর আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেছি ওই 8টা নাগাদ, যেহেতু অনেকটাই রাত হয়ে যায় ঘুমোতে। যতই ভাবি যে ভোরবেলায় উঠবো কিন্তু কিছুতেই পারি না, ওই দেরি হয়েই যায়। তারপরে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ভিডিও নিয়ে বসেছি, ভিডিও এডিট করলাম। তারপরে ভিডিওটা এডিট সেরে ঢুকলাম রান্নাঘরে। আবার যেহেতু বর ডিউটিতে যাবে, তারপরে তাড়াতাড়ি রান্নাটা সারতে হবে। তাড়াতাড়ি রান্নাটা সেরে নিলাম, তোমাদের সাথে কিছুই সেটা শেয়ার করতে পারিনি। আর তারপরে আবার এনেছিল বাজার, তারপরে সেগুলো গোছালাম। আর সকালবেলায় আমি আজকে কিছুই খেতে পারিনি, মেয়েকে খাইছি ওই দুধ কর্নফ্লেক্স। আর বর তো ওই যেটা রান্না করেছে সেটা খেয়ে গেছে, নিয়েও গেছে। তারপরে বাজার গুছিয়ে ঠুচিয়ে রান্না সব পরিষ্কার করে এখন আমি এই স্নান করে ঘরে আসলাম। এখন বাজে প্রায় 2:30। চলো তোমাদেরকে আবার দুপুরে রান্না বান্নাটা একটু দেখিয়ে দিই, তারপর আমরাও খেতে বসবো। আজকে রান্না করেছি
মোচার ঘন্ট। আমার বর খেয়ে গেছে, নিয়ে গেছে। তারপরে রয়েছে এখানে আর করেছি এদিকে এই যে পেঁয়াজ রসুন দিয়ে মুসুরির ডাল। এই যে আর এই যে গামলাতে তো আছে ভাত। আর এখানে আছে বাঁধাকপির বড়া, মাছ ভাজা আর বেগুন ভাজা। দেখতে পাচ্ছ কিনা, বুঝতে পারছো কিনা ঠিক বুঝতে পারছি না। এই যে আর এদিকে আছে লেবু বাটা। চলো খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। এই যে এখানে দুজনের খাবার বেড়ে নিয়েছি। এই যে আর ওই যে ডালটা এক বাটিতে নিয়ে নিয়েছি, দুজনে নেবো। এই জলের বোতল, নুন সব রেডি। আর এই যে মাছ ভাজা খাওয়া শুরু হয়ে গেছে আরেকজনের। চলো ভাতটা মেখে দেবো এখন আমি, তারপর দুজন মিলে খেয়ে নেবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন সময় 7টা বাজে আর আমি সমস্ত সন্ধ্যাবেলার কাজ বাজ সেরে চলে এসেছি রান্নাঘরে। আজকে হচ্ছে একটা নতুন আইটেম বানাবো আর সেটা তোমাদের সাথেও শেয়ার করবো। প্রথমবার বানাচ্ছি তো একটু টেনশন হচ্ছে বটে। চলো বানিয়ে নিই। এই দেখো আমি এখানে এদিকে গাজর গ্রেট করে নিয়েছি, এখানে কাজু বাদাম গ্রেট করে নিয়েছি, কিশমিশ কুচি করে নিয়েছি, এখানে আমন্ড গ্রেট করে নিয়েছি, আর এখানে আছে গোটা কিছু কাজু বাদাম, আর এই যে সুজি নিয়ে নিয়েছি, আর এখানে আছে একই মাপের চিনি। তো চলো বানিয়ে নিই। এবারে কড়াইতে দিয়ে দেবো ঘি। ঘিটা গরম হয়ে গেছে, আর এই ঘির মধ্যে কাজু বাদাম কটা দেবো। কিশমিশ গুলো দিয়ে দেবো। হালকা ভেজে নিয়েছি, এবার চলে যাবো। এবার এই ঘিয়ের মধ্যে এই সুজিটা দিয়ে দেবো। সুজিটা ভালো করে ঘিয়ে ভেজে নিয়েছি। যে পরিমাণে সুজি নিয়েছি সেই পরিমাণেরই চিনিটা নিয়েছি। এবারে চিনিটাকে আমি গ্রেট করে নেব। এবারে এই চিনি পাউডারের মধ্যে এই সুজিটা দিয়ে দেবো। আর দুটোকে একসাথে একটু ঘুরিয়ে নেব। এই যে আমার সবকিছু একসাথে পেস্ট করা হয়ে গেছে। এবার আমি এটাকে ভেজে নেব। এবার আমি এটা দিয়ে দেবো এই ভেজে রাখা কাজু কিশমিশ, আর দিয়ে দেবো গ্রেট করা কাজু বাদাম, আর গ্রেট করা আমন্ড কুচি। সবকিছুকে ভালো করে একবার মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো গলিয়ে রাখা ঘি, বেশি করে ঘি দিয়ে ভালো করে মাখিয়ে। এরপরে দিয়ে দেবো এতে অল্প অল্প করে দুধ।
এই যে ফাইনাল লুক এগুলোর। এই যে দেখতে তো ভালোই হয়েছে, কিন্তু খেতে কেমন হয়েছে তোমাদের আমি পরে দেখাচ্ছি। তার আগে চলো আরো একটা জিনিস বাকি আছে, এটা থাক এখানে। এবার এই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো এই গ্রেট করা কাজু, গাজর দিয়ে দেবো। ভালো করে একটু গাজরটা আমি ভেজে নেব। গাজরটা ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা কাজু, আমন্ড আর কিশমিশটা। এবার সব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো এলাচ দানা থেতো করে রেখেছিলাম সেটা। সবকিছু ভালো করে মেশানো হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দেবো এবার দুধটা নিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দুধটা ভালো করে টেনে গেছে, এবার আমি এতে দিয়ে দেবো চিনি পরিমাণ মতো। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব, তারপরে চিনি থেকে যে জলটা ছাড়বে সেটাকে ভালো করে টানিয়ে নেব। এই যে রেডি। চলো এটাকে নামিয়ে নিই, এটা নামিয়ে এখন ঠান্ডা করে নেব। এই থালার মধ্যেই নামিয়ে আমি ঠান্ডা করে নেব। এই যে এটাকে এইভাবে থালায় ছড়িয়ে নিয়েছি, এবার এটা ভালো করে ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হোক, তারপরে আবার তোমাদের সামনে আসবে এটা নিয়ে। এই যে রেডি সুজির লাড্ডু আর গাজরের সন্দেশ। দেখতে তো ভালোই হয়েছে, তবে খেতে কেমন হয়েছে আমি সেটাও তোমাদেরকে দেখাবো। তবে অনেকটাই রাত হলো, তার আগে মেয়েকে একটু খাইয়ে নিই। দুপুরে যা যা ছিল ওগুলো দিয়ে খাওয়াচ্ছি, ডাল, বড়া, বেগুন ভাজা, মাছ ভাজা, মোচা, এগুলো দিয়েই খাওয়াচ্ছি, আর আমরাও এগুলো দিয়ে খেয়ে নেবো এবারে। তো চলো মেয়েকে খাওয়াই, তারপরে আবার আসছি। এই যে 2 জায়গায় বেড়ে নিয়েছি, একটা মার জন্য একটা মেয়ের জন্য। তো চলো ওদেরকে দিই, দেখি কি বলে খেয়ে। নিয়ে যাই। এটা বাবানরে দাও, তুমি খাও। আগে কোনটা খাবো? তোমার যেটা ইচ্ছা খাও। এটা নতুন জিনিস। হ্যাঁ হ্যাঁ, এটা খেয়ে বলো কিরকম হয়েছে। আর কি এটা মনে হচ্ছে লাড্ডু। লাড্ডু? লাড্ডুর মতো লাগছে খেতে? খেতে লাগছে না, কিন্তু স্বাদটা অন্য হয়েছে। কেমন লাগছে? খেতে খুব ভালো হয়েছে। সত্যি সত্যি বলো। সত্যি ভালো হয়েছে। ভালো হয়েছে? অন্য সময় বানানো যাবে? ছাতু দিয়ে করা বা কিছু না, ছাতু না। খেতে খুব ভালো হয়েছে। ভালো হয়েছে সত্যি সত্যি। আর ওইটা কি বলো তো? এই যে এটা গাজরের সন্দেশ। ভালো হয়েছে, দুটোই ভালো হয়েছে। সত্যি সত্যি? সত্যি ভালো, সত্যি 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 ভালো। আর ওই সাদা ওইটা বানানো যাবে অন্য সময়? সত্যি সত্যি বানানো? ওটা কোনো মানে একটা সন্দেশ বা লাড্ডু বা কিছু একটা। লাড্ডু বানিয়েছি, সুজির লাড্ডু। ভালো হয়েছে তো গাইস, দেখলেই ওটা নাকি ভালো খেয়েছে, জিনিসটা নাকি ভালো হয়েছে সত্যি সত্যি। তো এই রেসিপি আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে, আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রইলো, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। তাহলে লাভ ইউ অল, গুড নাইট এন্ড টাটা।